আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেক অপেক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু এ ইউনিটের ভর্তি পরীক্ষার যে তারিখ এটা কিন্তু ঘোষণা করেছে ভাইয়া, যে 27শে ডিসেম্বর কিন্তু তোমাদের এ ইউনিটের ভর্তি পরীক্ষা আসলে অনুষ্ঠিত হওয়ার কথা। সো আমি তোমাদেরকে বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিটে যদি 27 তারিখে পরীক্ষা হয় তাহলে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়, মানে একই সাথে একাধিক পরীক্ষা পরপর হওয়ার কারণে অনেকের একটা সমস্যা ফেস করতে হবে। সো এইটার একটা সমাধান কিন্তু তারা দিয়েছে। কি সমাধান দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞান ইউনিটের যে প্রথম বর্ষের যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের যে স্থগিত যে ভর্তি পরীক্ষা সেটা কিন্তু 27 ডিসেম্বর 2025 বিকাল অর্থাৎ শনিবার বিকাল 3টা 30 অনুষ্ঠিত হওয়ার কথা। এইটা কিন্তু অনেকগুলো সমস্যা সৃষ্টি হওয়ার কারণে তারা একটা সেই সমস্যা সমাধানের একটা উপায় বলে দিয়েছে। কি উপায় দেখো, শিক্ষার্থীদের ইতোমধ্যে প্রকাশিত যে প্রবেশপত্রের রোল ও সিরিয়াল এটা এই বহাল থাকবে, মানে যে যে তোমাদের প্রবেশপত্রের যে রোল আর সিরিয়াল এইটা ওই সেম থাকবে, কিন্তু আসন বিন্যাস অর্থাৎ তোমাদের যে আসন বিন্যাস আগামী 25শে ডিসেম্বর 2025 বৃহস্পতিবার কিন্তু প্রকাশ করা হবে। অর্থাৎ তোমাদের যে আসন বিন্যাস এটা কিন্তু এখনও প্রকাশ করে নাই, অর্থাৎ এখনও তারা প্রকাশ করে নাই, সেটা প্রকাশ করবে হচ্ছে বৃহস্পতিবার। এরপর দেখো যেটা আর কি, যে তথ্যটা আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য, পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রয়োজন রয়েছে অনেকের, মানে ভর্তি পরীক্ষা পরপর একাধিক ভর্তি পরীক্ষা থাকায় সেটা তাদের কাছে মনে হয়েছে যে পরীক্ষার কেন্দ্রটা পরিবর্তন করা দরকার, এবং তারা অনলাইনে 21শে ডিসেম্বর অর্থাৎ অনলাইনে 21শে ডিসেম্বর 2025 বিকাল 5টা থেকে তোমার 23শে ডিসেম্বর পর্যন্ত রাত 12টা পর্যন্ত কিন্তু তোমাদের কেন্দ্র পরিবর্তনের আবেদন করতে পারবে ভাইয়া। একটু এই তথ্যটা একটু মনোযোগ দিয়ে দেখো, অনেক ইম্পর্টেন্ট একটা তথ্য। অর্থাৎ হচ্ছে যারা পছন্দ মতো কেন্দ্র দিতে চাচ্ছ, যে আমরা পরপর পরীক্ষা হওয়ার কারণে অনেকে অনেক সমস্যা ফেস করবে, সো এই কারণে তারা কি বলেছে যে শিক্ষার্থীদের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকায় তারা পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের কিন্তু প্রয়োজন রয়েছে। সো এই কারণে 21শে ডিসেম্বর থেকে তোমাদের হচ্ছে বিকাল 5টা থেকে 23শে ডিসেম্বর অর্থাৎ রাত 12টা পর্যন্ত তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পূর্বের কেন্দ্র ছিল এই কেন্দ্র চেঞ্জ করে তুমি নতুন কেন্দ্র দিতে পারবা। অর্থাৎ তোমার পরের পরীক্ষা এবং আগের পরীক্ষা যেখানে আছে তুমি সেই কাছাকাছি তোমার যেটা সুবিধা হয় সেই কেন্দ্রটা কিন্তু তুমি সিলেক্ট করতে পারবা। সো 21 ডিসেম্বর থেকে এটা শুরু হবে। সো কীভাবে করবা, কীভাবে কেন্দ্র চেঞ্জ করবা তার আপডেট তথ্য আমি দিব। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে আপডেট দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাও। যে এরপর দেখো, এক্ষেত্রে অনলাইনে আবেদনের সঙ্গে এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞান ইউনিটের যে প্রবেশপত্র এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের যে কপি এইটা আপলোড করতে হবে। অর্থাৎ তুমি এটা আপলোড করতে পারবা, তুমি এটা আবেদন করতে পারবা। তোমাকে আবেদন করার জন্য যে কাজটা করতে হবে, তোমাকে এই যে অনলাইনে যে আবেদনের সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাকে এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের যে প্রবেশপত্রটা দিয়েছিল তারা সেইটা এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্রের যে কপিটা এই কপিটা কিন্তু তোমাকে আপলোড করতে হবে। এই যে তোমাকে আপলোড করে দেন তোমাকে আবেদন করতে হবে। এরপর দেখো, মূলত এই কথাটা যদি আমি একটু তোমাকে বুঝিয়ে বলি, যে তোমাদের আসলে 27 ডিসেম্বর কিন্তু এ ইউনিটের ভর্তি পরীক্ষা। 27 ডিসেম্বর এ ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু 27 ডিসেম্বর। সো এটার অনেকে অনেক ধরনের সমস্যা কিন্তু ফেস করবে। তারা কি সমাধান বের করেছে দেখো, তারা হচ্ছে 21 ডিসেম্বর থেকে তুমি 23 ডিসেম্বর পর্যন্ত তোমার কেন্দ্রটা তুমি চেঞ্জ করতে পারবা। অর্থাৎ তোমার সুবিধা মতো তুমি কেন্দ্রটা সিলেক্ট করে তুমি সেই তোমার সুবিধা অনুযায়ী কেন্দ্রে তুমি পরীক্ষা দিতে পারবা। এর কারণে তোমাকে এই আবেদনটা করতে হলে তোমাকে কী করতে হবে, এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ইউনিটের যে প্রবেশপত্র, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষার যে প্রবেশপত্রের কপি, এই 3টা জিনিস তোমাকে আপলোড করতে হবে। এবং যারা পারো না তারা কমেন্ট করবা, অথবা পরবর্তী আমি আপডেট ভিডিও চাও কিনা কমেন্ট করলে আমি পরবর্তীতে তোমাদের ভিডিও নিয়ে আসবো। এর কারণে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যে কোনো তথ্য সবার আগে আপডেট পাওয়ার জন্য।